হ্যালো ক্যাপ্টেস্টিয়ানস, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ধরনের কোশ্চেন নিয়ে চলে এসেছি। দেখো, কোঅর্ডিনেশন কমপ্লেক্সের আমরা IUPAC নামকরণটা আমরা করব। ঠিক আছে, দুটো টাইপের যৌগ নিয়েছি, দেখো কিভাবে করা যায়। ঠিক আছে, তো ফার্স্ট টাইপের যৌগে দেখতে পাচ্ছ যে জটিল স্তরটা তোমার হচ্ছে অ্যানায়নিক পার্টে রয়েছে। ঠিক আছে, তাহলে এগুলোর ক্ষেত্রে আমরা কিরকম নামকরণ করব না, ফার্স্টে ক্যাটায়ন যেটা রয়েছে সেটাকে আমরা পটাশিয়াম। ঠিক আছে, তারপরে কি হয়েছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে অর্থাৎ জটিল স্তরের মধ্যে যে পার্টটা রয়েছে তার প্রথমে লিগ্যান্ডের নামকরণটা করব। তো এখানে লিগ্যান্ড হিসেবে একটা সায়ানাইড রয়েছে, একটা নাইট্রোসিল রয়েছে। তাহলে কার নাম আমরা প্রথমে বসাবো না, যেটা অ্যালফাবেটিক্যালি ফার্স্টে আসছে, অর্থাৎ সায়ানাইডের ক্ষেত্রে সি আছে আর নাইট্রোসিলের ক্ষেত্রে এন আছে, তাই আমরা সায়ানাইডটাকে প্রথমে আমরা লিখব। ঠিক আছে, আবার সায়ানাইডটা তোমার হচ্ছে একটা অ্যানায়োডিক লিগ্যান্ড, তো সেই জন্য আমরা সায়ানাইডের বদলে কি লিখবো না, সায়ানিডো কথাটা আমরা বলবো। ঠিক আছে, তাহলে পটাশিয়াম সংখ্যায় কতগুলো রয়েছে, 5টা। তাহলে পেন্টাসায়ানিডো, পেন্টাসায়ানিডো, নাইট্রোসিল, নাইট্রোসিল, আর লাস্টে কি রয়েছে না, কেন্দ্রীয় ধাতব পরমাণু ল্যাটিন নামের শেষে আমরা এট কথাটা যোগ করব। ঠিক আছে, আম কথাটা বাদ দিয়ে এট কথা, অর্থাৎ ফেরেট। ঠিক আছে, এবার ব্র্যাকেটটা রাখলাম যাতে কেন্দ্রীয় ধাতব পরমাণু জারণ স্তরটা লেখা। ঠিক আছে, তাহলে কেন্দ্রীয় ধাতব পরমাণুর উপরে চার্জ কত না, পটাশিয়ামের হচ্ছে এখানে +1 করে তিনটে রয়েছে +3, আর Cn এর হোল 5 রয়েছে মানে হচ্ছে -5। তাহলে -5 +3 মানে হচ্ছে 2, মানে আয়রনের উপরে চার্জ হচ্ছে +2, তাই চার্জটাকে এখানে আমরা রোমান হরফে লিখলাম। তাহলে পুরো যৌগটার নামকরণ কি হলো না, পটাশিয়াম পেন্টাসায়ানিডো নাইট্রোসিল ফেরেট 2। ঠিক আছে, আরেকটা টাইপের যৌগ দেখো, এখান থেকে কি দেখতে পাচ্ছ না, ক্যাটায়নিক পার্টে তোমার হচ্ছে জটিল স্তরটা রয়েছে। তাহলে নামকরণ করা যায়। তো প্রথমে কি করব না, ক্যাটায়নিক পার্টের মধ্যে যে লিগ্যান্ড গুলো রয়েছে সেই লিগ্যান্ড গুলোর নাম আমাকে প্রথমে ব্যবহার করতে হবে। তো লিগ্যান্ড হিসেবে কি রয়েছে না, একটা হচ্ছে অ্যামিন রয়েছে আর একটা হচ্ছে তোমার অ্যাকোয়া রয়েছে। তাহলে কার নাম আমরা প্রথমে ব্যবহার করব না, অ্যামিনের নামটা, কারণ এর পরে এম রয়েছে আর এখানে রয়েছে এর পরে কিউ, তাই আমরা এর পরে এম যেটা দিয়ে রয়েছে অর্থাৎ অ্যামিনটা প্রথমে আমরা লিখব। ঠিক আছে, তাহলে প্রথম নামকরণটা শুরু করছি, তাহলে কি দিয়ে না, টেট্রা অ্যামিন ডাই অ্যাকোয়া কপার, ব্র্যাকেট রাখলাম, কপারের চার্জ লিখবো আর বাইরে কি লিখছি না, সালফেট। ঠিক আছে, তাহলে কপারের উপরে এখানে চার্জ কত, এগুলো সবই হচ্ছে প্রশম লিগ্যান্ড, তাহলে চার্জ হচ্ছে 0, বাইরে সালফেটের জন্য চার্জ হচ্ছে -2, তার মানে কপারের উপরেও চার্জ কত না, এখানে +2। তো সেই চার্জটাকে এখানে আমরা রোমান হরফে লিখি। তাহলে এই যৌগটার ক্ষেত্রে আমরা নামকরণটা কি করলাম না, টেট্রাঅ্যামিন ডাই অ্যাকোয়া কপার 2 সালফেট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো সকলে। তো এই রকম বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায়, এইচএস পরীক্ষায় কিন্তু আজকাল দিচ্ছে খুব ভালো পরিমাণে। অবশ্যই প্র্যাকটিস করবে, যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, ততদিনে অল দ্য বেস্ট।